আপনার নাম কি? রিনা। কোথা থেকে এসছেন? আমি হাওড়া বাজার। আচ্ছা, স্যারের কাছে যে এসছিলেন কি কি কষ্ট নিয়ে এসছিলেন? আমার এই পা হাত পা দিয়ে টান ধরতো, ঝিঝি ধরতো, মানে ব্যথা হতো, ঘুম হতো না, সারা শরীরে ব্যথা করতো, জ্বালা পোড়া করতো, পেটের থেকে নিয়ে জ্বালা টালা করতো, পাইছে। আর পেটের ওপর দিকে মনে একটা ব্যথা মতো ছিল, একটা ব্যথা ছিল, আর সারা শরীরে জ্বালা ছিল, জ্বালা ছিল, আর গ্যাস্ট্রিক আলসারও ছিল। গ্যাস অম্বলে খুব আছে। আচ্ছা, তা এখন কেমন আছেন? এখন মাঝখানে খুবই ভালো ছিলাম, কিন্তু আমার এই হ্যাঁ, বহুদিন বাদে এলেন, আপনার প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রায় বহুদিন বাদে আপনি এলেন, আমার এই কষ্টটা আবার হচ্ছে। স্যার, এবার আপনি কিছু বলুন। এটা বলবার মতো কেস, উনি 2-3 বছর আগে থেকেই দেখান। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, মারাত্মক ব্যাপার, এবং তার সঙ্গে অ্যাজমা ছিল, আরও কিছু কিছু ছিল, সেগুলো বলা যাবে না। হ্যাঁ, সর্দি কাশি মতো ছিল, এবং মাঝে মধ্যে একটু স্প্যাজম হতো, আমি রংকাই পেয়েছিলাম বুকে। তারপরে ছিল পুরো শরীরে একটা নার্ভের একটা রিট্রাকশন, মানে হাত পা টেনে টেনে ধরতো, এখন হাত পা টেনে টেনে ধরতো। ব্যাপারটা হচ্ছে কি রোগগুলো ছিল সেইটা বলার, এবং এই রোগের কতটা রেমেডি আছে এবং কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে সেগুলো বলা দরকার। পেচ্ছাপে বার্নিং ছিল, ইকোলাই ছিল, ইউরিক অ্যাসিড ছিল, এবং সবথেকে বড় কথা রিউমাটয়েড পেনে ডিফর্মিটি ডেভেলপ করছিল। এই যে এখানে লেখা রয়েছে ব্রিদিং অবস্ট্রাক্টেড, ওনার সর্দি কাশি উনি বলতে পারেন, কিন্তু ব্রিদিং অবস্ট্রাক্টেড হচ্ছিল। প্রথম থেকে ট্রিটমেন্ট করে করে মোটামুটি রুগী ভালো ছিল, অনেক ভালো ছিল। তারপরে সব কিছু ভালো থাকতো না, কিন্তু আমি মাঝে মধ্যে স্পেশালিস্টকে দেখিয়ে আসতে বলতাম। এই করে করে চলছিল, কিন্তু কম্পারেটিভলি সাইড এফেক্ট ছাড়া অনেক ভালো ছিল, কারণ কেসটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, নিউরাইটিস এবং ইকোলাই, ইউরিক অ্যাসিড, ব্রঙ্কিয়াল অ্যাজমা, গ্যাস্ট্রিক আলসার। তারপরে আস্তে আস্তে কিছু মেডিসিন দেওয়া ছিল, যেমন কার্সিনোসিন, ফসফরাস। তারপরে মাঝে মধ্যে আসতো 3 মাস 4 মাস অন্তর অন্তর। এইবারে লাস্টবার এলো 1 বছরেরও বেশি সময় পরে, এতদিন সব কটা ভালো ছিল। মেডিসিন দেওয়া ছিল নেট্রামিউট 200, 3টে ডোজ, যতগুলো প্রবলেম বললাম ভালো ছিল, আবার একটু শুরু হয়েছে। থ্যাংক ইউ।